ইতিমধ্যেই 12 ঘন্টা হয়ে গেছে শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডির তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব, এখনো পর্যন্ত কি খবর? 12 ঘন্টা পেরিয়ে গেছে ইডির এই বাড়িতে আসা। সকাল তারা 7টা নাগাদ এসে তারা এখানে পৌঁছেছিলেন এবং প্রায় ঘন্টা দেড়েক তাদের এই যে বাড়ি, এই বাড়ির কাছে তাদেরকে ঘন্টা দেড়েক দাঁড়াতে হয় এবং এখানে তালা দেওয়া ছিল, সেই তালা ভেঙে তারা শান্তনু সিনহা বিশ্বাসের যে জেমোর যে বাড়ি, জেমো বিশ্বাসপাড়ার যে বাড়ি, সেই বিশ্বাসপাড়ার বাড়িতে ঢোকেন এবং ভিতরে ঢুকে একের পর এক যে তালা ছিল সেগুলোকে তারা খোলার চেষ্টা করেন এবং তালা কিছুটা ভাঙতে হয় এবং তারা তাদের সঙ্গে শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে যখন তল্লাশি চালান, তারা পার্শ্ববর্তী আন্দুলিয়া যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী, তাদের দুজনকে সাক্ষী হিসাবে তারা ভিতরে নিয়ে যান এবং এই মুহূর্তে তাদের শেষ মুহূর্তে তারা তাদের যে সমস্ত নথি বা এখান থেকে যা জিনিসপত্র তারা বাজেয়াপ্ত করছেন সেগুলো তারা নথিভুক্ত করছেন এবং তারা যে সমস্ত তালা ভেঙেছিলেন সেই তালাগুলো ইতিমধ্যেই নতুন তালা নিয়ে আসাছে বলে আমরা জানতে পারছি এবং সেগুলো দেওয়া হবে। এবং যেটা আমরা ইডি সূত্রে জানতে পারছি, তারা যেহেতু এই বাড়িতে এখন থাকেন গৌরী সিনহা বিশ্বাস, যিনি কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান, এই বাড়িতে যেহেতু আর কেউ নেই, ফলে ইডি আধিকারিকরা এই বাড়িটিকে সিল করে দিয়ে যেতে পারেন বলে জানা যাচ্ছে এবং যেহেতু এই বাড়িতে অন্যরা কেউ নেই এবং তারা প্রায় 12 ঘন্টা ধরে এই জেমো বিশ্বাসপাড়ার যে বাড়ি, শান্তনু সিনহা বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়ির সামনে আসেন তার পৈতৃক বাড়িতে এবং সেই পৈতৃক বাড়িতে 12 ঘন্টার বেশ কিছুক্ষণ সময় তাদের নষ্ট হয়। একটা টিম তারা গিয়ে পৌঁছান কাঁদি থানায় এবং সেখান থেকে আসার পরে বাড়ি তালা ভেঙে তারা ভিতরে ঢোকেন। সেটাও প্রায় 10.5 ঘন্টা হয়ে গেছে এবং তারা একেবারে বাড়ির একতলা দোতলা প্রত্যেকটি যে ঘর রয়েছে প্রত্যেকটি ঘরে তারা তল্লাশি চালিয়েছেন বলে আমরা ইডি সূত্রে জানতে পারছি। অল্প কিছুক্ষণ আগেই তারা উপরের যে সমস্ত লাইটগুলো জ্বলছিল তারা উপর থেকে নেমে একতলার ঘরগুলোতে এসছেন। অল্প কিছুক্ষণের মধ্যে তারা এখান থেকে বেরোতে পারেন বলে আমরা তার ইডি সূত্রে জানা যাচ্ছে এবং সে দীর্ঘ সময় ধরে তারা এই যে বাড়ি এবং বাড়ির যে সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে এবং যে সিসিটিভির যে তথ্য সংগ্রহ তারা সেটা করছেন, কারা কারা এই বাড়িতে আসতেন, কে কে এসেছিলেন, যতটুকু তাদের সিসিটিভিতে পাওয়া যায় সেটুকু তারা বোঝার চেষ্টা করছেন এবং গত যে সিসিটিভি ডিভিআর রয়েছে সেই ডিভিআরটা কোথা থেকে পরিচালিত হতো, কে নিয়ন্ত্রণ করতেন, শান্তনু সিনহা বিশ্বাস তিনি কি সরাসরি নিয়ন্ত্রণ করতেন না স্থানীয় কেউ নিয়ন্ত্রণ করতেন, সেটাও দেখা হচ্ছে। একজন দুজন তার এই বাড়ির যারা যাওয়া আসা করতেন তাদেরকেও ডাকা হয়েছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইডি আধিকারিকরা যেটা চাইছেন সেটা হচ্ছে গোটা ঘটনার এই বাড়ি অর্থাৎ একেবারে এপিসেন্টার যদি বলা যায় তার এই পৈতৃক বাড়ি, যে বাড়িটি বছর দেড়েক ধরে সংস্কার করা হয়, একটা পরিত্যক্ত প্রায় বাড়ি হয়ে গেছিল, সেই সংস্কার করে নতুন চেহারা দেওয়া হচ্ছে এবং সেটা গোটা বাড়িটাকে ঢাকার জন্য কিন্তু চারিদিকে যে প্রাচীর রয়েছে সাধারণ প্রাচীর থেকে আরও 3-4 ফুট উঁচু করা হয় এবং তারপরেও একেবারে লোহার তার কাটা দিয়ে গোটা প্রাচীরটাকে প্রায় 14-15 ফুট রাস্তা থেকে 14-15 ফিট উঁচু করা হয় যাতে বাইরের কোনো মানুষজন সেখানে না যেতে পারেন। একেবারে ভগ্ন অবস্থায় ছিল। আমরা 2-3 বছর থেকে দেখছি বাড়িতে রীতিমতো কাজ চলছে, মার্বেল টাইলস প্রচুর, মানে সেই রাজপ্রাসাদ তৈরি হচ্ছে আর কি। এগুলো তো মানে মাফিয়ার পয়সা ছাড়া তো সম্ভব নয়। সোনাপাপ্পুর মামলায় শুধুমাত্র কান্দি শান্তনু সিনহা বিশ্বাসের এই বাড়িই নয়, কলকাতা এবং জেলা মিলিয়ে মোট 9 জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। কলকাতায় একাধিক ব্যবসায়ীর বাড়ি এবং হোটেলে তারা তল্লাশি চালাচ্ছেন বলে খবর। মার্কুই স্ট্রিটেও ব্যবসায়ীর বাড়ি হোটেলে ইডির তল্লাশি। অন্যদিকে ফান রোডে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাটের উপরতলায় তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। চক্রবেরিয়ার রয়েড স্ট্রিট কসবাতেও ইডির তল্লাশি। চক্রবেরিয়ায় ব্যবসায়ী অতুল কাটারিয়ার বাড়িতে ইডির আধিকারিকরা। অন্যদিকে কসবায় কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর রহুল আমিন আলী শাহের বাড়িতেও ইডির আধিকারিকরা পৌঁছে যান। বর্তমানে রিজার্ভ ফোর্সে কর্মরত কলকাতা পুলিশের এই সাব ইন্সপেক্টর রয়েড স্ট্রিটের একটি হোটেলেও ইডির তল্লাশি অভিযান চলছে বলে খবর। তার একাধিক জায়গাতে ইডির যে অভিযান চলছে তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা চক্রবেড়িয়ার এই আবাসন, চক্রবেড়িয়ার আশু বিশ্বাস রোড। সেখানে এই আবাসনের ফার্স্ট ফ্লোরে থাকেন হচ্ছেন অতুল কাটারিয়া, যিনি পেশায় প্রমোটার এবং তার সঙ্গে সোনাপাপ্পুর কোনোভাবে যোগাযোগ থাকতে পারে সেই জিজ্ঞাসাবাদের পর এই তথ্য উঠে এসছে যেমনটা প্রাথমিকভাবে খবর। এবং তারপর এখানে কিন্তু আজ সকাল থেকে অর্থাৎ
ভোর 6টা থেকে এখানে ইডির আধিকারিকরা পৌঁছে যান। কলকাতার অন্যান্য জায়গাতে যেমন অভিযান চলছে ঠিক তেমনভাবেই এখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন, তারা এই আবাসনের চারদিকে ঘিরে রেখেছেন, মূলত বাইরে থেকে কেউ যাতে অবাঞ্ছিতভাবে প্রবেশ না করতে পারেন, তেমনি ভিতর থেকে কেউ যাতে বেরোতে না পারেন সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং ইডির আধিকারিকরা তারা কিন্তু উপরে যেমন জিজ্ঞাসাবাদের কাজ চালাচ্ছেন, তেমনি পাশাপাশি নথি খতিয়ে দেখছেন। সোনাপাপ্পুর যে সমস্ত কারবার রয়েছে, যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সঙ্গে এই প্রমোটারের যোগ রয়েছে কিনা বা থাকলে সেটা কিভাবে, এই সমস্ত বিষয় যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনি পাশাপাশি এই প্রমোটারের যে অফিস এবং অন্য কোনো সূত্র রয়েছে কিনা সেই সমস্ত বিষয়েও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে, যে কারণে এই অভিযান সকাল থেকেই চলছে। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। চক্রবেড়িয়ার পাশাপাশি 139 নারকেলডাঙ্গা মেন রোড, যেখানে ব্যবসায়ী সঞ্জয় খৈতানের ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাটেও তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। কলকাতায় বিভিন্ন ঠিকানায় আজ ভোরবেলা থেকে ইডির অভিযান চলছে। আমরা যেখানে রয়েছি 139 নারকেলডাঙ্গা মেইন রোড, সেখানেও ইডির অভিযান চলছে। সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা আসেন, সঙ্গে আসেন সেন্ট্রাল ফোর্সের যারা পুলিশ তারা, এবং তারা ওপরে যে নির্দিষ্ট ফ্ল্যাট যেখানে দেখা যাচ্ছে সেই সঞ্জয় খৈতান তার ফ্ল্যাটে এসছেন, এবং এখানে কাপড়ের একটি কারখানা রয়েছে যেখানে রেডিমেড কাপড় তৈরি করা হয়। এবং যেটা জানা যাচ্ছে সকাল 6টা নাগাদ ইডির অফিসাররা এসে অপেক্ষা করেন। যখন এখানের কর্মীরা 9টা নাগাদ আসেন, তারপরে তারা ভেতরে যান। তারা কি তদন্ত করছেন সেই ব্যাপারে স্পষ্ট করে ইডি সূত্র মারফত না জানা গেলেও এখন অবধি তারা ভেতরে আছেন এবং তারা তাদের যে তথ্য অনুসন্ধান সেটা চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বাইরে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা রয়েছেন, যারা ভেতরে যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সেই বুঝে যেতে পারছেন। দেখতে দেখা যাচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকজন এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ঢুকছেন এবং সেন্ট্রাল ফোর্সের যারা রয়েছেন তারা পুরো নজর রাখছেন। ওই যেটা সকালে কি দেখলেন, এনারা সেন্ট্রাল ফোর্স ইডি এরা কখন এসছে, কি দেখেছেন এটা বলুন। সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠে যখন আমি বেরাই 6টা বাজে, তখন তো আসার পর দেখি সেন্ট্রাল ফোর্স আর ইনারা ঢুকছে। ইনারাকে আমি জানি না, তো এসে বললো এই ঘরটা কে থাকে, তো আমি বললাম স্যার ঘরে কে থাকে জানি না, ঘরে একটা কারখানা আছে, এইটুকুনি। তো বলার পর ওনারা এখানেই বসেছিল, তো ওনারা কী পারপাস এসে সেটা আমরা জানি না। সেন্ট্রাল ফোর্স অফিসার তারপর সকাল 9টার সময় ওই ঘরের যারা কাজ করে তারা আসার পর তখন ওনারা ঢোকে, এইটুকুনি আমি দেখেছি, যেটা জানি ওনাদের ওইটুকুনি বলা হয়েছিল। না না এইখানেই ওই জামা কাপড়ের সেলাই ফেলাই হয়, সব জিনিস তৈরি হয়, এইসবই হয় কাজ। আর ওর মধ্যে আমরা কেউ জানে কি আছে না আছে সেটাও বলতে পারবো না। অনেক দিন ধরে আমি তো এখানে আজ দাদার কাছে কাজ করছি, 8-10 বছর ধরে দেখছি। জানা যাচ্ছে এই যে উপরের ফ্ল্যাট যেখানে ইডির অফিসাররা গেছেন, সেখানে গত 10 বছরের বেশি সময় ধরে রেডিমেড কাপড় তৈরির একটি কারখানা ছিল এবং সেই কারখানার যারা কর্মী তারা রয়েছেন, যদিও যারা মূল মালিক তারা এখনো আসেনি বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্র মারফত। ইডির তরফ থেকে এখনো তথ্য অনুসন্ধান চলছে। ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।